এভরিওয়ান, আমি স্বর্ণালী। তো আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন দেখো ঘড়িতে বাজে সকাল 6টা আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো ভেবে তো ছিলাম সকাল সকাল উঠবো, মানে একদম ভোর ভোর উঠবো 4টের সময়, বাট সেটা হয়ে ওঠেনি। অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, বাট তারপরেও ঘুম ভাঙেনি আমার, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠতে ভীষণই লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ব্যাগ ফ্যাগ সব দেখে নিয়ে আর রেডি হয়ে জাস্ট বেরিয়ে পড়েছি। রেডি বলতে শুধু ড্রেসটাই পরেছি আর কিচ্ছু করিনি, যেমন চুলছিল একটা ক্লিপ দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমাদের ট্রাভেলার আমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ থেকেই। তো এইটা করেই আমরা আমাদের যাব গন্তব্যস্থলে। তো কোথায় যাচ্ছি আর সেটা তোমরা ধীরে ধীরেই বুঝে যাবে ব্লগটা দেখতে থাকলে। আর একটা কথা তোমাদের আগে থেকেই জানিয়ে রাখি, আমি কিন্তু এখানে একা ঘুরতে যাচ্ছি না, আমাদের ফ্যামিলির সবাই যাচ্ছে। সবাই বলতে অনেকে মিলে যাচ্ছি আমরা। এই প্রথম এত সবাই মিলে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো যেহেতু অনেক সবাই ছিলাম, তাই জন্য ব্যাগের পরিমাণটাও অনেক বেশি হয়ে গেছিলো, সেই জন্যই টোটোটা করতে হয়েছিল। না হলে কিন্তু আমাদের বাড়ি থেকে হাই রোডের দূরত্বটা বেশি নয়, তো ব্যাগের জন্যই মূলত টোটোটা করতে হয়েছিল। এবার আমরা এখান থেকে ট্রাভেলারে করে যাব। তো চলো, অনেক বকবক হয়েছে, এবার চলো উঠে পড়ি, আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। তো দেখো এটা আমার বোন। তো আমরা দুজনে গল্প করতে করতে বেশ অনেকটা পথই চলে এসেছি। আর গাড়িটাও আমাদের বেশ দ্রুত গতিতে যাচ্ছে, কারণ আমরা ভোরের দিকে বেরিয়েছিলাম, তো রাস্তায় বেশি জ্যাম পাইনি। তো চলো আমরা একটু একটু করে এগোই। তো এখন দেখো আমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছি, এই যে রাস্তার উপরে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে এখন এই রেস্টুরেন্টের সামনে। তো কোলাঘাটে এখানে 10 মিনিট আমরা থেকে তারপরে আমরা গাড়ি আবার ছেড়ে দেবে। আর বাসেই সবাই, মানে গাড়িতে সবাই আছে। তো চলো, মানে বুঝে গেছে যে আমি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা, আমরা দীঘা যাচ্ছি। তো চলো দেখা। তো তোমরা তো জেনেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি, আর এইটা ছিল আমার ফুল লুক, দেখে নাও। তো দীঘা যাচ্ছি মানে তো একদমই জাস্ট নর্মালভাবেই যাব, সাজুগুজু করার কোনো দরকার নেই। আর এমনিও সাজুগুজু করতে অতটা বেশি পছন্দ করি না। তো দেখো আমরা গাড়িতে আবার উঠে পড়েছি, জাস্ট ওখানে কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম, সেই সব কিনে আবার গাড়িতে উঠে পড়লাম। আর এই দেখো, এই গেটটা দেখে তোমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পারছো আমরা একদম কাছাকাছি চলে এসেছি দীঘার। সত্যি আমাদের এনার্জিটা না একদম ডাউন হয়ে গেছিলো মাঝখানটা করে, কিন্তু এই গেটটা দেখার পরে এক্সাইটমেন্ট বেড়ে গেল যে এবার আমরা একদম কাছাকাছি চলে এসেছি। তো দেখো এখন আমরা নেমেও পড়েছি, আর চলো এবার যাওয়া যাক হোটেল খোঁজার উদ্দেশ্যে। বিশাল ভিড় সব হোটেলেই, তো অনেক খুঁজে খুঁজে একটা ভালো রুম পাওয়া গেছে। তো মা দেখে এসছে বেসিক্যালি, তো আমরা যাই গিয়ে দেখি কেমন কি আছে। চলো। তো এখন দেখো আমরা হোটেলের রিসেপশানে বসে আছি, এরপরে আমরা কী রুম নিলাম কী করলাম সেটা তোমাদের নেক্সট পার্টে দেখাবো। এখনের জন্য টাটা সবাইকে, দেখা হচ্ছে।